আজ শনিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার মতন বাজে। আজকে এখানে সকালবেলার দিকে বেশ ভালো রোদ উঠেছিল, অবশ্য মাঝে মাঝে আকাশ মেঘলাও হয়ে যাচ্ছিল। আজকে পর্যন্ত এখানে ওয়েদারটা খুব ভালো আছে, তবে আগামী কাল থেকে এখানে ওয়েদার ভীষণ খারাপ হয়ে যাবে। একে তো এখন এখানে টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে। সকালবেলার দিকে ধরে নিন ওই 2 ডিগ্রি 1 ডিগ্রি এইরকম টেম্পারেচার থাকে, আর রাত্রির দিকে আরো নেমে যাচ্ছে টেম্পারেচার। তার উপরে কালকে আবার স্নোফল হওয়ার কথা আছে, আর সোমবার থেকে তো আবার বৃষ্টি দেখাচ্ছে। কুহুদের স্কুল আবার এতদিন ধরে ছুটি ছিল, সোমবার থেকেই স্কুলটা খুলছে। তাই ভাবছি এত কনকনে ঠান্ডায় এত বাজে ওয়েদারে স্কুলে যাবে কি করে। আর এখানে তো আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে স্কুল কিন্তু কামাই করা যায় না। এখানে শুধুমাত্র স্কুল কামাই করাই নয়, স্কুলের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে আপনাদেরকে বললামই যে ওয়েদারটা ভীষণ খারাপ থাকার কথা আছে, তো তাই বাজারের ঝামেলা আজকেই মিটিয়ে নেবো। সকাল সকাল চলে এলাম তাই রান্না বান্নাটা সেরে নিতে। বেশি কিছু রান্না করব না, ওই শুধু ভাবছি সয়াবিনের একটুখানি তরকারি বেশি করে নেবো, যাতে এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এর সাথে যদি সময় পাই তো তাহলে একটু ডিমের ঝাল করব। ওদিকে আবার টুকু কুহু এই সবে মাত্র 9টার সময় ঘুম থেকে উঠছে। আর দুদিন শুয়ে নিক, সোমবার থেকে তো সেই স্কুল আছে, তো সেই জন্য আমিও আর সকাল সকাল ডাকিনি। সব দেশেরই কিছু ভালো কিছু খারাপ দিক তো থাকে, এই দেশেরও সেরকম বেশ কিছু ভালো দিক আছে। আর তার মধ্যে একটা বিশেষ ভালো দিক হলো এখানকার শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে যেরকম কলকারখানায় বা কিছু কিছু চায়ের দোকানে অনেক সময়তেই আমরা চাইল্ড লেবার দেখতে পাই, বা পথে ঘাটে অনেক সময়তেই এমন ছেলে মেয়েদেরকে আমরা ঘুরে বেড়াতে দেখি যারা কিন্তু পড়াশোনার সাথে একেবারেই যুক্ত থাকে না। সত্যি দেখে ভীষণ খারাপ লাগে। মিনিমাম শিক্ষাটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই খুব জরুরি, আর এই জিনিসটার উপরেই কিন্তু ইংল্যান্ডে খুব বেশি করে জোর দেওয়া হয়। এখানে প্রত্যেকটা বাচ্চারা যাতে স্কুলে যায় তো সেই ব্যবস্থা কিন্তু করা হয়। কোনো বাবা মা কোনোভাবেই কিন্তু তার বাচ্চাকে বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। হোম স্টাডি বা হোম স্কুলিং এর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, তবে তার জন্য অনেক জায়গা থেকেই পারমিশন নিতে হয়। তবে ওগুলো ছাড়া এমনি চুপচাপ কিন্তু কোনো বাচ্চাকে স্কুলেতে না পাঠিয়ে বাড়িতে বসিয়ে রাখা যায় না। সিটি কাউন্সিল থেকে কোনো স্কুল সাজেস্ট করে দেওয়ার পরেও যদি বাচ্চার বাবা মা স্কুলেতে বাচ্চাকে না পাঠায় তো তাহলে প্রথমে তো লিগ্যাল নোটিশ পাঠানো হয়, কিন্তু তারপরেও যদি কোনো বাচ্চাকে তার বাবা মা স্কুলেতে না পাঠায় তো তাহলে কিন্তু মোটা টাকার ফাইন দিতে হয়। কোনো বাচ্চা যদি 3 মাস স্কুলেতে না গিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকে তো তাহলে কিন্তু 2500 পাউন্ড পর্যন্ত ফাইন করা হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে তো বাবা মার জেল পর্যন্ত হয়ে যেতে পারে 3 মাসের জন্য। এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেশের এই একখানা খুব ভালো দিক যে পড়াশোনার ব্যাপারটা নিয়ে এখানে ভীষণই স্ট্রিক্ট। এখানে কোনো বাচ্চাকেই চুপচাপ ঘরের মধ্যে বসিয়ে রাখা যায় না, ইনফ্যাক্ট স্কুল কামাইও বেশি করা যায় না। এটা একটা খুব ভালো দিক, কারণ মিনিমাম পড়াশোনাটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই জরুরি। তো যাই হোক, এদিকে আমাদের ব্রেকফাস্ট তো সকলের করা হয়ে গেছে, বাচ্চারাও উঠে পড়েছিল, ওদেরও সব হয়ে গেছে। আর আমরা এদিকে রেডিও হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো এখনো পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো আছে, ঝমঝম করে নেমে পড়ার আগে যাই বাজারটা সেরে আসি। আজকে বেশ কয়েকটা দোকানে যাওয়ার প্ল্যান আছে, তবে প্রথমে চলে এলাম অলডিতে আমাদের সাপ্তাহিক বাজারটা করে নেওয়ার জন্য। যে কোনো গ্রসারি স্টোরেতে এলেই প্রথমেই যেটা নিই সেটা হচ্ছে ফ্রুট জুস, আর চিকেনটাও এখান থেকেই তুলে নিয়েছি। আমাদের দেশে যেরকম শীতকালে ছোট ছোট আলু ওঠে না, এখানেও সেই রকম বেবি পটেটোস পাওয়া যায়। অবশ্যই এটা শুধুমাত্র শীতকালে নয়, সারা বছরই পাওয়া যায়। 1 প্যাকেট এই ছোট আলু নিয়ে নিলাম, কারণ শীতকালেতে এই ছোট আলু দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে। আর একটা জিনিস দেখুন, এখানে কি সুন্দর ছোট ছোট গাজরও পাওয়া যায়, আর এটা খেতেও বেশ ভালো। অবশ্যই এটা সব সময় যে থাকে তা নয়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আবার আসে না। তবে আমার কাছে যেহেতু বড় গাজর অলরেডি আছে, তো তাই জন্য আর এই ছোট ছোট গাজরগুলো নিলাম না। শীতকালে আর একটা জিনিস খেতে বেশ ভালো লাগে, সেটা হচ্ছে বেগুন পোড়া। এখানে বেগুনের এক একটা পিসের দাম পড়ছে 95 পেন্স করে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা বেগুনের দাম হচ্ছে 95 টাকা করে। তো তাই বেছে বুঝে একখানা বড় দেখে বেগুন নিলাম। এখানে অবশ্য শুধুমাত্র সাইজটাই একটুখানি বড় দেখে নিলাম। এমনিতে বেগুন বাছার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমাদের দেশে যেরকম মাঝে মাঝে দেখি না ওই বেগুনে হয়তো পোকা আছে, এখানে কিন্তু বেগুনে পোকা থাকে না। আর এদিকে আনাজপাতি বা গ্রসারির যে সমস্ত জিনিসপত্রের দরকার ছিল মোটামুটি সবই কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দোকান থেকে চলে যাচ্ছি আর একটা অন্য দোকানে। চলে এলাম আমরা পাউন্ডল্যান্ডে। কয়েকদিন বাদে কুহুর জন্মদিন আছে, তো ভাবছি এখান থেকে জন্মদিনের বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই। ছোটখাটো যে কোনো অনুষ্ঠানে বাড়িতে লোকজন এলে যে থালা বাটি গ্লাসের প্রয়োজন
প্রয়োজন পড়ে সেই সবকিছু আমরা এখান থেকেই কিনে নিই। এখানে দেখছি নাম্বার লেখা বার্থডের ক্যান্ডেলও আছে, তো ক্যান্ডেলও নিয়ে নিলাম আর তার সাথে এই স্ট্রয়ের একটা প্যাকেট নিয়ে নিলাম। এটা কোনো অনুষ্ঠানেও লেগে যাবে, আর তাছাড়া টুকগুও বাড়িতে সারাক্ষণ ওই স্ট্র দিয়ে জল খায়, তো তাই টুকগুর দরকারেও লেগে যাবে। তো ওই কয়েকটা জিনিসপত্র এখান থেকে নিয়ে নিলাম। তো এটা ওই যে বোর্ডটা কিনে দিই। হ্যাঁ হ্যাঁ, বাবা স্কুলে না ইরেজেবল পেন, এগুলো ইরেজ করে। পেনটা আমি নিলাম, জেল পেন নিলাম। ঠিক আছে চল। আমরা টুকুর মোজা কেনার জন্য প্রাইমার্কে একটু এসেছিলাম, আর এখানে এসে এই জিনিসগুলোকে দেখে প্রথমে ভেবেছিলাম হ্যান্ড গ্লাভস, কিন্তু পরে বুঝলাম যে ওই শীতে বাইরে পড়ে যাওয়ার মতন হ্যান্ড গ্লাভস এগুলো কিন্তু নয়। এটা হচ্ছে বডি ওয়াশ, স্ক্রাব বা সাবান ইউজ করার জন্য আমরা যে জালি ব্যবহার করি সেই রকম জিনিস। আমাদের প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট একটা দোকানে যাব। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন মঙ্কেল লেখা, তো এই দোকানটা না খুব তাড়াতাড়ি উঠে যাবে, মানে জানুয়ারি মাসের 12 তারিখে উঠে যাচ্ছে দোকানটা। এটা একটা মেয়েদের জামা কাপড়ের দোকান ছিল, তো দোকানটা যেহেতু উঠে যাচ্ছে তাই দোকানে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো সেলেতে দিয়ে দিচ্ছে, কারণ দোকান যেহেতু উঠে যাচ্ছে তো তাই জামা কাপড়গুলোকে তো খালি করতে হবে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা দোকান ছিল, মানে যেখানে সমস্ত ব্র্যান্ডেড জিনিসপত্র রাখা হতো আর খুব কস্টলি ছিল, তো সেই জন্যই হয়তো দোকানটা উঠে যাচ্ছে। তো আমি এখান থেকে ওই সাদা যে ডাংরি টাইপের দেখতে পেলেন ওই একটা নিয়েছিলাম, আর একখানা বেল্ট নিয়েছিলাম। তো ওই দুটো মিলিয়ে দাম পড়েছে আমার মাত্র 15 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকার মতন, যেটা কিন্তু অনেকটাই সস্তায় হয়ে গেছে। তো যাই হোক, আমার মোটামুটি এখানে কেনাকাটা সবই কমপ্লিট। এরপরে বাড়ির পথে রওনা দিলাম। রাস্তা দিয়ে আসার সময় সুদীপ্তর আবার এক অফিস কলিগ ফোন করে বলল যে সন্ধ্যেবেলা ওদের বাড়িতে চা খেতে যেতে, মানে ওই স্ন্যাক্স পার্টি টাইপের বলতে পারে। তো একদিকে ভালোই হয়েছে, হটডগের একটা প্যাকেট কিনে এনেছিলাম, এর মধ্যে 6খানা হটডগের বান আছে, তো ভাবছি একটু রাতে হটডগ বানিয়ে নেবো, তাই জন্য এই কয়েকটা চিকেনের পিস বার করে নিলাম, কারণ এমনিতেও সন্ধ্যেবেলার দিকে যদি হেভি স্ন্যাক্স খাওয়া হয় তো তাহলে রাতে সেই রকম খিদে থাকবে না। হটডগ বানাবার জন্য অ্যাকচুয়ালি চিকেনটাকে অন্যরকম ভাবেই বানায়, এগুলোকে স্ম্যাশ করে খুব ভালোভাবে ভাজা টাজা হয়, তবে এখন তো অত কিছু করার মতন টাইম নেই, তো তাই চিকেনগুলোকেই জাস্ট কোনো রকমে ম্যারিনেট করে রেখে দিলাম। রাত্রিবেলা বন্ধুর বাড়ি থেকে এসে এর উপরে ওই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটুখানি কোটিং করে ভেজে নেব, আর যদি খিদে একদমই না থাকে তাহলেই শুধু চিকেন ভাজাগুলোই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর এদিকে আমাদের দুপুরবেলার খাবার দাবারও বেড়ে নিলাম। আজকে তো সেরকম কোনো কিছুই করিনি, ওই শুধু সয়াবিনের তরকারি করেছিলাম আর একটু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম একটু ডিমের ঝাল বানাবো, কিন্তু সেই টাইম তো আর পেলাম না, তাই জন্য ডিমগুলোকে ওই হাফ করে কেটে ভেজে নিয়েছি আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি। কুহু দুপুরবেলা কোনোদিনই ঘুমায় না, তো তাই জন্য ওকে আমি বলেছিলাম দুপুরবেলা বরঞ্চ বসে বসে পড়াশোনাটা কমপ্লিট করে নে, কারণ সন্ধ্যেবেলা যেহেতু একজনদের বাড়িতে যাব তো তাই পড়াশোনাটা হবে না। তো এখন ও লেখালেখি করছে। আর কতক্ষণ বাকি আছে তোর? আর 20 মিনিটের মধ্যে হয়ে যাবে? ফোন যতটা পারবি লেখ, আর 20 মিনিট আছে হাতে, ঠিক আছে? আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, এখন দেখছি বেশ সন্ধে হয়ে গেছে, তো তাই যাই এখন আবার স্ন্যাক্সগুলোকে রেডি করি। আজকে স্ন্যাক্স পার্টির প্ল্যানটা একদম হঠাৎই হয়েছে, দোকান থেকে এসে কোনো কিছু করার মতন আর এনার্জি ছিল না, তো তাই জন্য ওই চিকেন নাগেটসের যে প্যাকেটটা কিনেছিলাম ওটা বার করে নিলাম, আর নিয়ে নিলাম একটা বম্বে মিক্সের প্যাকেট। এই যে চিকেন নাগেটস গুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানের আবার চিকেন নাগেটস গুলোতে না নুনের পরিমাণ একটু কম থাকে, তাই উপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম। এখানে যে বম্বে মিক্সের প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে ঝুড়ি ভাজা থাকে, ঝুড়ি ভাজাগুলোর উপরে বেশ ভালোভাবে মশলা দিয়ে বানানো, তো যে কারণে খেতে এমনিতেই এগুলো ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি এটা দিয়ে একটুখানি চাট বানিয়ে নিচ্ছি, ওই অনেকটা ঘটি গরম টাইপের। তো এর মধ্যে বেশ কিছু সবজিপাতি, যেরকম ধরুন টমেটো, পেঁয়াজ কুচি, গাজর কোচানো, লঙ্কা কুচি সবকিছুই দিয়ে দিলাম। যদি একটু আম আদা পাওয়া যেত বেশ ভালো হতো, তবে এখানে তো আম আদাটা খুব একটা পাওয়া যায় না, আর ধনে পাতা পাওয়া যায়, তবে আমার কাছে ধনে পাতাটা এই মুহূর্তে নেই। তো যাই হোক, যেটুকুনি জিনিস আমার কাছে ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি, আর এর উপরে দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর একটুখানি চাট মশলা। এইভাবে চানাচুর বা ঝুড়ি ভাজা মাখাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে ওটা বড়দের জন্য, যেহেতু লঙ্কা দেওয়া আছে বাচ্চাটা তো খেতে পারবে না, তাই বাচ্চাদের জন্য এই আর একখানা স্ন্যাক্স নিয়ে নিলাম। তো এই মোটামুটি 3 রকমের স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। তো এরপরে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই। চলো। হে বাবা, লিফট খুলে দিয়েছিল, কি অসভ্য ছেলে।
আসলে ও ভাবছে বোধহয় লিফটে করে যাও। কি জিরোতে টিপে দিলে? ও নো, Oh no! Oh no! ও নো। চলো, কোনটা তুই দরজা জানিস? ও বাবা, ও চেনে। নক নক। যাদের বাড়িতে এসেছিলাম তারাও আবার অনেক কিছু আয়োজন করেছিল, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর চিকেন লেগ পিস দিয়ে তন্দুরি চিকেন বানিয়ে নিয়েছিল। আর সবকিছু জিনিসই কিন্তু দারুণ সুন্দর ছিল। বাচ্চাদের যদিও খাওয়া দাওয়ার দিকে একেবারেই মন নেই, তারা তাদের মতন খেলায় মত্ত, আর আমরা গল্প করতে। এরাও দেখুন কি সুন্দর ক্রিসমাস উপলক্ষে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে। কাঁচের দরজায় যে স্টিকার গুলো, সেগুলো বেশ সুন্দর লাগছে। আর ক্রিসমাস ট্রিটাও ছোটর উপরে দেখতে কিন্তু বেশ ভালো। সবকিছু মিলিয়ে ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, এখন সবে মাত্র রাত্রি 8টা, আর আমাদের গল্পও বেশ জমে উঠেছে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।